দেশের জনগণ যেভাবে চাইবে দেশ সেভাবেই পরিচালিত হবে, বললেন তারেক রহমান। মেডিকেলের পার্কিংয়ে থাকা প্রাইভেট কারে মিলল 2 মরদেহ। নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না, বললেন চিফ প্রসিকিউটর। 30 জেলায় বড় ধরনের বন্যার শঙ্কা। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত। ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির বৈঠকের সময়সূচি নির্ধারণের কাজ চলছে, বললেন জেডি ভ্যান্স। দিল্লিতে বিক্ষোভ মিছিল থেকে আটক রাহুল, প্রিয়াঙ্কা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও 10 নম্বরে বাংলাদেশ। দেশের জনগণ যেভাবে চাইবে দেশ সেভাবেই পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি একথা বলেন। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের মরদেহ পাওয়া গেছে। সোমবার দুপুরে ভবনের বেসমেন্টে পার্কিংয়ে থাকা সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার গাড়িতে মরদেহ দুটি পাওয়া যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে গাড়ির নম্বর প্লেট ও এর দেওয়া তথ্য অনুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করেন। গাড়ির মালিক পুলিশকে জানায় তার গাড়ি চালকের নাম জাকির ও সঙ্গে থাকা অপর ব্যক্তির নাম নিজাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচন চলাকালীন সময় নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে থাকবেন। সোমবার র্যাব 10 সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 3 দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুর 2টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। জুলাই-আগস্টে গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতি বিপ্লব ঘটিয়ে বিচার কাজে বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো, যারা অপরাধ করেছেন তারা কেউই ছাড় পাবে না। আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এই বন্যায় 20 থেকে 30টি জেলা প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বন্যার পূর্বাভাস দেন তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ট্রাম্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠকের সময়সূচি ঠিক করতে কাজ করছে। 15 আগস্ট আলাস্কায় মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় মিত্ররা চাপ দিচ্ছে। ভ্যান্স জানান, প্রেসিডেন্ট পুতিনের জেলেনস্কির সঙ্গে বসতে অস্বীকৃতি বদলানোতে সক্ষম হয়েছেন। ভারতের রাজধানীর নয়াদিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শিবসেনার সঞ্জয় রাউত সহ একাধিক সাংসদকে আটক করেছে পুলিশ। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগ তুলে সোমবার এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তারা। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9ম হয়েছিল বাংলাদেশ, কিন্তু কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশ আবার 10মে নেমে গেছে। পাকিস্তানের বিপক্ষে জিতে ওয়েস্ট ইন্ডিজ 9ম স্থানে উঠে এসেছে। রোববার পাকিস্তানকে ডিএল মেথডে হারিয়ে 2019 সালের পর প্রথমবার জয় পেল ক্যারিবীয়রা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.